তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেখানে আছেন আমাদের সহকর্মী মনুর ইসলাম মিন্টু। এখন যুক্ত হব সরাসরি তার সাথে। মিন্টু, আমরা যতটুকু জানি নিরাপত্তা ব্যবস্থা কোভার্ট অ্যান্ড ওভার্ট এই সিস্টেমে সাজানো হয়েছে। রেড, ইয়েলো এবং হোয়াইট তিনটি জোনে ভাগ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য। এই ধরনের কোনো ভাগ বা জোন ভাগ করে কিভাবে আসলে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এই ব্যাপারটি যদি আমাদেরকে জানাতেন বিমানবন্দর এলাকা থেকে। আগে কিন্তু তিনি যখন বিমানে ছিলেন সেই সময় কিন্তু তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টটা ছিল এরকম: ৬,৩১৪ দিন পর দেশের আকাশে, এরকম একটা পোস্ট করেছিলেন। এবং সেই আকাশ থেকে তিনি নিচে নেমেছেন এবং সিলেটে সংক্ষিপ্ত যে যাত্রা বিরতি, সেই সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে সেখান থেকে ফ্লাইটটি বাংলাদেশ বিমানের ভিজি 202 ফ্লাইটটি সেটি হযরত শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা করবে। তবে আজকে কিন্তু প্রচন্ড শীত এবং কুয়াশা রয়েছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ চেষ্টা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই এটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। এবং সেজন্য এখানে সেনাবাহিনী থেকে শুরু করে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে নিরাপত্তা বিধান করছেন। আমরা এর আগে যখন সরাসরি দেখাচ্ছিলাম সেই সময় তারা মূলত এর আগে যখন আমরা ভিভিআইপি যে গেট, সেই গেটের সামনে ছিল, কিন্তু সেখান থেকে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি একটা নিরাপত্তার এবং শৃঙ্খলার জন্য। এবং এর আগের সময়গুলোতে দেখা গেছে যে বিমানবন্দরের ভেতরেও নেতা কর্মীরা অবস্থান করছিলেন। সেই কারণে সেই সময় বিশৃঙ্খলা তৈরি হতো। সেই সব বিশৃঙ্খলা এড়ানোর জন্য এবং নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা। আমরা বেশ ভিভিআইপির যে গেট, সেই গেট থেকে বেশ কিছুটা দূরে রয়েছে। আর তার আগমন উপলক্ষে একেবারে বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফুট পর্যন্ত নেতাকর্মীদের লোকারণ্য হয়ে গেছে। সেটি আমাদের আসলে অন্য সহকর্মীরা বারবারই সেটি বলছেন, দেখাচ্ছেন। এবং তারেক রহমান ৬,৩১৪ দিন পর তিনি দেশে ফিরলেন। এবং এর আগে ২০০৮ সালে বিশেষ পরিস্থিতিতে তিনি 18 মাস কারাবন্দী ছিলেন এবং কারাবন্দী থাকার পরে ৩ সেপ্টেম্বর তখন মুক্তি পান এবং ১১ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। দীর্ঘ ১৭ বছর পরে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে বর্তমান যে সংকট, সেই সংকটের সময় তাকে যখন খুব বিশেষ প্রয়োজন সেই সময়ে তার দেশে আগমন করছে। এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা আশা করছেন যে তার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে কিছুটা অনৈক্য রয়েছে, কিছুটা বিশৃঙ্খলা রয়েছে, নির্বাচন কেন্দ্র করে নানা মহল যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেই জায়গাগুলোতে একটা শৃঙ্খলা ফিরবে এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এমনটি কিন্তু আসলে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। সেনাবাহিনী সদস্যরা তারা শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন এবং সেই সঙ্গে এখানে বিমানবন্দরের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী তারা নিরাপত্তা বিধান করছেন। একেবারে বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট যে সম্বর্ধনা স্তর, সেই সব একেবারে পুরো যে সড়কটিতে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শৃঙ্খলা রাখার ব্যাপারে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন এবং নিরাপত্তা তো বটেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি পক্ষ থেকেও সেই ধরনের ব্যবস্থা রয়েছে, যার কারণে আমরা একেবারে বলা যায় যে যে বিমানবন্দর যে ভিভিআইপি যে গেটটি, সেই গেট থেকে আরো বেশ কিছুটা দূরে আমরা অবস্থান করছি। তো এই ছিল বলতে গেলে বিমানবন্দরের অবস্থা। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি মহাসচিব, তারা ভিভিআইপি গেটের ভিতরে প্রবেশ করছেন এবং তারা প্রবেশের আগে আমাদেরকে জানিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা আশা করছেন যে ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দর পৌঁছাবেন এবং তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্য ডাক্তার জুবাইদুর রহমান, তার স্ত্রী এবং তার মেয়ে জাইমা রহমান, তারাও ফিরছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বিমানবন্দর থেকে তারেক রহমানের ফেরার সর্বশেষ অবস্থা।